আমি তোমাদের যা বলতে যাচ্ছি তা দিয়ে তোমরা আগামী 60 দিনে অর্থাৎ মাত্র 2 মাসে এত কিছু অর্জন করতে পারবে যা বাকি মানুষ সারা বছরেও করতে পারে না। যদি বিশ্বাস না হয় আর তোমার মনে হয় যে এত কম সময়ে এত কিছু সম্ভব নয়, তবে এটা শোনো, মনে হয় যে এত কম সময়ে এত কিছু দেখো। এখন আমি তোমাদের যা বলতে যাচ্ছি তা দিয়ে তোমরা আগামী 60 দিনে অর্থাৎ মাত্র 2 মাসে এত কিছু অর্জন করতে পারবে যা বাকি মানুষ সারা বছরেও করতে পারে না। যদি বিশ্বাস না হয় আর তোমার মনে হয় যে এত কম সময়ে এত কিছু সম্ভব নয়, তবে এটা শোনো। সত্যিটা হলো মাউন্টেনিয়ার কিলিয়ান জোনেট মাউন্ট এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়েছেন 60 দিনে নয়, বরং মাত্র 3 দিনে, তাও আবার 2 বার। এরপর আছে দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, একটি আইকনিক বই যার পুরো ফার্স্ট ড্রাফট মাত্র 3 দিনে লেখা হয়েছিল। তাই এটা জরুরি নয় যে তোমার 1 বছর সময় লাগবে। তুমি চাইলে মাত্র 2 মাস অর্থাৎ 60 দিনেই তোমার সব লক্ষ্য অর্জন করতে পারো। এজন্যই আমরা ডিকোড করতে যাচ্ছি সেই আল্টিমেট সিস্টেম যা কপি করে তুমিও তোমার লক্ষ্যগুলোকে মাত্র 2 মাসে অর্জন করতে পারবে সুপারফাস্ট। কিন্তু প্রশ্ন হলো, সুপারফাস্ট মুভ কিভাবে করা যায়? সাধারণভাবে তাদের কপি করো যারা ইতিমধ্যে সফল এবং তোমার চেয়ে বেশি দ্রুত মুভ করে। আর এই নেক্সট 60 দিনের জন্য আমরা তোমাদের এমন কিছু দিতে যাচ্ছি যা তোমাদের এই জার্নিকে আরও সুপারফাস্ট করে তুলবে। কিন্তু সেটা জানার আগে তোমাকে প্রথমে একটি ফ্রেমওয়ার্ক ফলো করতে হবে, দ্য 70-30 রুল। এখানে 70 থেকে 30 মানে হলো পারফেক্ট হওয়ার চেষ্টা বন্ধ করো, প্রোগ্রেসের জন্য কিছু করার চেষ্টা করো। এটা এতটাই পাওয়ারফুল যে জেফ বেজোস তার পুরো বিজনেস এম্পায়ার এই রুলের ওপর ভিত্তি করেই তৈরি করেছেন। একে তিনি 2-ওয়ে ডোর কনসেপ্ট বলেন। অর্থাৎ আমাদের বেশিরভাগ সিদ্ধান্তই 2-ওয়ে ডোর বা দুমুখ দরজার মতো। তুমি একটি দরজা বেছে বাইরে যাও, যদি ভুল হয় তবে আবার ফিরে আসতে পারো এবং অন্য দরজা বেছে নিতে পারো। অন্যদিকে কিছু সিদ্ধান্ত আছে 1-ওয়ে ডোর বা একমুখ দরজার মতো, সেগুলো খুব সাবধানে নিতে হয়। এমনকি অ্যামাজন যখন 1 ডে ডেলিভারি লঞ্চ করেছিল, তারা পারফেক্ট লজিস্টিক্স চায়নি। তারা মাত্র 70% আত্মবিশ্বাস নিয়ে শুরু করেছিল এবং পরে সেটাকে আরও উন্নত করেছে এবং পুরো পৃথিবীর মার্কেট ডমিনেট করেছে। বেজোস নিজেই বলেন, তোমার বেশিরভাগ সিদ্ধান্ত তখনই নেওয়া উচিত যখন তোমার কাছে প্রায় 70% তথ্য থাকে। তুমি যদি 90% তথ্যের জন্য অপেক্ষা করো, তবে তুমি অনেক স্লো। কারণ যে জিনিসটি প্রতি মুহূর্তে আমাদের স্লো করে দেয় তা হলো সিদ্ধান্ত নিতে দেরি করা। আর এই ছোট ছোট সিদ্ধান্তই আমাদের লক্ষ্যকে প্রভাবিত করে, কারণ আমরা নলেজ নিতে বা ছোট ছোট সিদ্ধান্তে ওভারথিঙ্ক করে সময় নষ্ট করে ফেলি। এখনও অর্ধেক লোক এই ভিডিওতে যা বলা হয়েছে তা দেখবে এবং অন্য ভিডিওতে চলে যাবে। কিন্তু মাত্র অল্প কিছু সিরিয়াস লোক হবে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এতে বলা কথাগুলো ফলো করে অ্যাকশন নেবে। দেখো, একজন হাই পারফর্মিং তরুণ হিসেবে তুমি সময় নষ্ট করা অ্যাফোর্ড করতে পারো না। তুমি এখন তোমার প্রাইম ইয়ার্সে আছো। তোমাকে কুইক এবং সুপারফাস্ট হতে হবে। রিসার্চে দেখা গেছে যে কোম্পানিগুলো দ্রুত সিদ্ধান্ত নেয় তারা অন্যদের চেয়ে অনেক ভালো করে। তাই পরের বার যখন তুমি আটকে যাবে, সাথে সাথে টাইমার সেট করো, 30 মিনিটে তথ্য সংগ্রহ করো এবং সিদ্ধান্ত নিয়ে অ্যাকশন শুরু করে দাও। অনেক হয়েছে থিঙ্কিং। যত দ্রুত প্রতি মুহূর্তে ডিসিশন নেবে, তত দ্রুত তুমি মুভ করবে। এর সাথে CEE ফ্রেমওয়ার্ক ফলো করা জরুরি। নেভি সিল অফিসাররা এটি সব জায়গায় ব্যবহার করেন। এই কনসেপ্টকে বলা হয় গোল শিল্ডিং। প্রতিটি টাস্কের জন্য নিজেকে জিজ্ঞেস করো, এটা কি ক্রিটিক্যাল, এসেনশিয়াল নাকি এনহ্যান্সিং? ক্রিটিক্যাল মানে টায়ার ছাড়া যেমন গাড়ি চলবে না, তেমনি তোমার লক্ষ্যের জন্য এই কাজটি এখনই করতে হবে। এসেনশিয়াল মানে পেট্রোল কম আছে কিন্তু গন্তব্য কাছে, তাই এই কাজগুলো ইম্পর্টেন্ট প্রায়োরিটি। এনহ্যান্সিং মানে তুমি চাও তোমার গাড়ি সুপারফাস্ট হোক, কিন্তু এই মুহূর্তে সেটা অতটা জরুরি নয়। 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইয়ের লেখক স্টিফেন কোভি বলেন যে সিক্রেট এটা নয় যে তোমার শিডিউলে যা আছে তাকে প্রায়োরিটি দেওয়া, বরং তোমার প্রায়োরিটিগুলোকে শিডিউলে রাখা। যদি বুঝতে না পারো, তবে ভিডিওটি পজ করে বোঝার চেষ্টা করো। এটা শুনতে সহজ মনে হলেও কেউ করে না। এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করলে
তোমার হাতে বেশি সময় থাকবে, স্ট্রেস কম হবে এবং ফেক ইমার্জেন্সি কমবে। তোমার টু ডু লিস্ট নাও এবং প্রতিটি টাস্কের জন্য জিজ্ঞেস করো এটা কোন টাইপের। আচ্ছা, তুমি কি কখনো এমন অনুভব করেছো যে সারাদিন ব্যস্ত ছিলে কিন্তু দিন শেষে বিশেষ কিছু অর্জন করনি? একে আমরা বলি দ্য ডিলিউশন অফ ডুইং। সঠিক স্ট্র্যাটেজি না জেনে শুধু প্ল্যানিং করা বা শুধু কঠোর পরিশ্রম করা স্মার্ট ওয়ার্ক ছাড়া। ইলন মাস্ককে দুনিয়ার অন্যতম প্রোডাক্টিভ মানুষ মনে করা হয়। টেসলা তৈরির সময়ও এমনটা হয়েছিল। যেখানে তার প্রতিযোগীরা ডিলিউশনে ছিল, ইলন মাস্ক গিগা ফ্যাক্টরি ডিজাইন ফাইনাল হওয়ার আগেই কনস্ট্রাকশন শুরু করে দিয়েছিলেন। পরে ডিটেইলস ঠিক করেছেন, রেজাল্ট হলো তিনি অন্যদের আগে মার্কেটে আসলেন এবং মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি তৈরি করলেন। কারণ তিনি এমন কিছু জানতেন যা অন্যরা জানতো না। এমনকি আমরা নিজেরাও কয়েক বছর আগে এমন ছিলাম, কিন্তু সময় থাকতে আমরা কিছু জিনিস শিখে নিয়েছি এবং ইয়াং এইজে সাকসেস পেয়েছি। হয়তো তুমিও একই ভুল করছো, কিন্তু তুমি জানো না। আর যখন দেরি হয়ে যাবে তখন তুমি আফসোস করবে। এরপরে আসে 5 মিনিট রুল। এই রুল খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল। যদি কোনো কাজ করতে তোমার 5 মিনিটের কম সময় লাগে, তবে সেটা সাথে সাথেই করে ফেলো। এটা তোমার আলসেমি দূর করে দিবে। কোনো বড় কাজ শুরু করার মানসিক বাধা কাটানোর জন্য ঠিক করো যে তুমি মাত্র 5 মিনিট সেই কাজটা করবে। সময় শেষ হলে তুমি থেমে যেতে পারো, কোনো প্রেশার নেই। আসল ব্যাপার হলো কাজ করাটা কঠিন নয়, কাজটা শুরু করার যে মেন্টাল বাধা সেটা কাটানোই কঠিন। 5 মিনিট এতটাই সহজ মনে হয় যে কেউ সহজেই শুরু করতে পারে। এমনকি ইনস্টাগ্রামের ফাউন্ডার কেভিন সিস্ট্রোমও এই রুল ফলো করেন। তিনি বলেন, যদি তোমার কিছু করতে ইচ্ছা না করে, তবে নিজেকে বলো তুমি মাত্র 5 মিনিট সেটা করবে। 5 মিনিট পর দেখবে তুমি নিজেই সেই কাজটা শেষ করার চেষ্টা করছো। ব্লাইন্ডার্স অন। একটা হাঁস আর ঘোড়ার মধ্যে পার্থক্য খুব সিম্পল। হাঁস অনেক কিছু করতে পারে, সে উড়তে পারে, সাঁতার কাটতে পারে, হাঁটতেও পারে, কিন্তু কোনোটাতেই সে সেরা নয়। ঘোড়া শুধু একটা কাজ করে, জোরে দৌড়ানো, এবং সেটাই সে অপ্রতিদ্বন্দ্বী। তাই পুরো পৃথিবী ঘোড়ার ওপর বাজি ধরে, হাঁসের ওপর নয়। রেসের ঘোড়া ব্লাইন্ডার্স পরে যাতে তার ফোকাস শুধু ফিনিশ লাইনের ওপর থাকে। তোমার এনার্জি একদিকে লাগাও, সারা বছরের 10 থেকে 20টা গোল ভুলে যাও, সব তোমার জন্য জরুরি নয়। শান্ত হয়ে বসো এবং ভাবো কোন গোলগুলো তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। লক্ষ্য যত কম হবে তত ভালো হবে। জল যখন সব দিকে ছড়িয়ে পড়ে তখন সে দুর্বল থাকে, কিন্তু যখন এক জায়গায় হাই প্রেসারে রাখা হয় তখন সে পাথরকেও কেটে ফেলে। আগামী 60 দিন অর্থাৎ 2 মাস রেসিং হর্সের মতো ব্লাইন্ডার্স পরে শুধু একটি লক্ষ্যের ওপর পুরো এনার্জি লাগাও। এখন তোমার ওপর নির্ভর করছে তুমি কি এমন হতে চাও নাকি চাও না। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। দেখার জন্য ধন্যবাদ।